গুড মর্নিং ফ্রম লঙ্কাভি। আজ আমাদের লঙ্কাভি শহরটা ঘুরে দেখার পালা। এখানে একটা সুন্দর স্কাই ব্রিজ আছে, সেখানে যাব। আরও কিছু জায়গা আছে আইটিনারিতে, সেগুলো আমরা দেখব। প্রচণ্ড রোদ উঠেছে আজকে, গরম লাগবে বুঝতে পারছি যা, কিন্তু এই আজকে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখন সকালবেলা আমরা রেডি হয়ে গেছি মোটামুটি, গাড়ি 10টায় আসবে। আজ বেশ 3-4 দিন পরে ব্রেকফাস্ট নিয়ে চিন্তা নেই, কারণ ব্রেকফাস্ট আজ ইনক্লুডেড। সো ব্রেকফাস্ট করে নিয়ে রওনা দেবো। আমরা আজকে আমাদের ফার্স্ট স্টপে এসে গেছি, আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম। আমাদের হোটেল থেকে বেশি দূর নয়, কাছেই 10 মিনিটের রাস্তা। আর অ্যাকচুয়ালি 10 মিনিটের রাস্তা বলাটা এখানে খুব মুশকিল, কারণ আমরা যেটা 10 মিনিটের রাস্তা বলে অভ্যস্ত, এটা এর থেকে অনেকটা বেশি। রাস্তা এত ফাঁকা, তো অনেকটা তাড়াতাড়ি আসা যায়। সো ভেতরে ঢুকিয়ে দেখি কী অবস্থা। আজকে বেশ কিছু সাইট সিন তো আছেই, মেনলি স্কাই ব্রিজটা আছে। তো ফার্স্ট স্টপ এইটা, চলো। আমরা এরপর হ্যান্ডিক্রাফট মিউজিয়াম ছেড়ে এক অদ্ভুত রকমের সুন্দর রাস্তার মধ্যে দিয়ে চললাম আমাদের মূল গন্তব্যের পথে, লঙ্কাভি কেবল কার অ্যান্ড লঙ্কাভি স্কাই ব্রিজ। আমরা পৌঁছে গেছি এই কেবল কারের জায়গাতে। কাল যা বৃষ্টি হয়েছে, কেবল কার বন্ধ ছিল। তো আজকে এখানে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি, ওয়েদার ভালো হওয়ার জন্যে। আজকেও লম্বা লাইন, যা বুঝতে পারছি। বেশিক্ষণ অপেক্ষা না করেই আমরা আমাদের কেবল কার পেয়ে গেলাম, আর শুরু হলো পাহাড় চূড়ার উদ্দেশ্যে আমাদের এক মন ভোলানো যাত্রা। আমরা কেবল কার করে আমরা ফার্স্ট স্টপে এসে দাঁড়িয়েছি। এটা সবথেকে উঁচু স্টপটা। এখান থেকে সেকেন্ড যে স্টপটায় যাব, সেখানে তোমাদের স্কাই ব্রিজটা আছে। তো আমরা আগে লাইনে দাঁড়িয়ে যাচ্ছি, স্কাই ব্রিজটাকে দেখিনি, কারণ ওটা বেশ ভালো লাইন আছে। সেটা হয়ে গেলে যখন ফিরবো, তখন আবার এটায় দাঁড়াবো ফার্স্ট স্টপ। এখানে এসে দাঁড়িয়ে এখান থেকে ভিউ তোমাদের দেখাবো। ভিউ অসাধারণ, পুরো লঙ্কাভি আইল্যান্ডটা দেখা যাচ্ছে, সমুদ্র, গ্রিনারি, অসাধারণ অসাধারণ। আমরা এসে পৌঁছলাম লঙ্কাভি স্কাই ব্রিজে। কিন্তু এখানে এসে যেটা দেখছি, সেটা তো একরকম সাদা পর্দা ছাড়া কিছুই না। চারপাশে এতটাই কুয়াশায় ভরা যে 10 ফুট দূরেও কিছু দেখা যাচ্ছে না। চলার সময় মনে হচ্ছিল ঠিক কোথায় হাঁটছি সেটা আমি নিজেও জানি না। নিচের দিকে তাকাতে গেলেও শুধু ধোয়ার মতো সাদা, আর কিচ্ছু নেই। কেবল ব্রিজের হাতলে হাত রাখলে বুঝতে পারছি আমরা এখন মাটি থেকে অনেকটা উপরে। একটু ঠান্ডা, একটু ভেজা হাওয়া, আর কুয়াশার নিস্তব্ধতা। এই অভিজ্ঞতা একেবারেই আলাদা। আসার সময় খোলা আকাশ, সবুজ পাহাড় আর সমুদ্রের দৃশ্য আশা করে এসেছিলাম, কিন্তু আমাদের কপালে জুটেছে এই রহস্যময় ধোঁয়াটে স্কাই ব্রিজ। এটাও কিন্তু কম মজার নয়। আমরা এখন লঙ্কাভির হাইস্ট পয়েন্টে। স্কাই ব্রিজ থেকে কেবল কারে করে ফেরার পরে ছোট্ট করে সিঁড়ি দিয়ে উঠে এই জায়গাটায় আসতে হয়। আজকে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই, তোমাদের দেখাচ্ছি পুরো কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আদারওয়াইজ কুয়াশা না থাকলে পুরো লঙ্কাভি শহরটা এখান থেকে দেখতে পাওয়ার কথা। এরপরে আমরা আবার বেশ কিছুক্ষণ লাইনে ওয়েট করলাম এবং কেবল কার নিলাম ফার্স্ট বেসে ফেরত যাওয়ার জন্য। কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারলাম এখন আর কেবল কার ফার্স্ট বেসে দাঁড়াবে না, আমরা ডাইরেক্ট চলেছি মাটির দিকে। একটু তো মন খারাপ লাগছিলই, কিন্তু এটাও একটা ভ্রমণের পার্ট। আর তখন ওই কথাটাই মাথায় এলো যে ইটস নট অ্যাবাউট দ্য ডেস্টিনেশন, ইটস অ্যাবাউট দ্য জার্নি।
আমরা কেবল কার থেকে নামার পর একটু লাঞ্চ করে নিয়েছিলাম, তারপরে আমরা স্কাইডোমটায় ঢুকেছিলাম। বেসিক্যালি একটা বাচ্চাদের কার্টুনের শো হলো, খুব একটা পদের লাগলো না। এবার 3D আর্ট গ্যালারিতে যাব, দেখি ওটায় কি আছে। বাচ্চাদেরই হবে হয়তো, যা বুঝছি, বাট ওই যাই গিয়ে দেখি। আর স্কাই রেক্স বলে কিছু একটা আছে, সেটা আন্ডার মেনটেন্যান্স, তো সেটা আমাদের যাওয়া হবে না। 3D আর্ট গ্যালারিটার পরে আজকে এখানেই শেষ হবে। জায়গাটার নাম 3D আর্ট মিউজিয়াম। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে আর্ট তো অনেক আছে, কিন্তু মজার কথা হলো এই আর্ট শুধু দেখার না, বরং ঢুকে পড়ার মতো। কারো মুখে বাঘ লাফিয়ে পড়ছে, কারো মাথার ওপর ড্র্যাগন উড়ে যাচ্ছে। আমরা অবশ্য কম কিছু করিনি, প্রচুর পোজ মেরে ছবি তুলেছি, সেই ছবিগুলো দেখাই তোমাদের। আমরা এই 3D আর্ট গ্যালারি থেকে বেরোলাম, হেভি এনজয় করেছি। হেভি এনজয় মানে হেভি এনজয় করেছি। ভেতরে প্রচুর আর্ট, সবকটা অতীব সুন্দর, খুব ভালো ইলিউশন হচ্ছে। আমরা বেশ মন ভরে ছবি তুলেছি, সবাই বেসিক্যালি মন ভরে ছবি তুলছে। একেবারেই ভাবিনি এরকম হবে। স্কাইডোমটার পরে তো আরও ভেবেছিলাম ওই 3D গ্যালারি, ওই হয়তো বাচ্চাদের জন্য কিছু হবে, বাট আমাদের মনের যে ভেতরে সব বাচ্চাগুলো জেগে উঠবে সেটা একেবারেই ভাবিনি। আমাদের আজকের মতো এইখানে শেষ। এবার দেখি নিয়ে যাবে, ফার্স্টে বলছিল ইগল স্কোয়ার নিয়ে যাবে। ইগল স্কোয়ার আমরা বলেছি আর যাবো না, কারণ কালকে আমরা চলেই গেছিলাম নিজেদের থেকে, আর যাওয়ার দরকার নেই। তো কোথাও যদি নিয়ে যায় যাবে, নইলে হোটেলে চলে যাব। হোটেলে আজকে একটু পুল সাইডে রিল্যাক্স করব, ব্যাস আজকে এটাই প্ল্যান মোটামুটি। আমরা হোটেলে ঢুকে গেছি বেশ কিছুক্ষণ হলো, তো এখন একটু রেডি হয়ে নিয়েছি। হোটেলের পুলে যাই, একটু কিছুক্ষণ এনজয় করি। এখানে 7টা 7:30 অবধি আলো থাকে। এখন প্র্যাকটিক্যালি 5:30 বাজে, কিন্তু কেউ দেখে মনেই হচ্ছে না যে 5:30 বেজে গেছে। তো একটু পুলে যাই, একটু এনজয় করি, একটু রিল্যাক্স করি। তো আজকে বেসিক্যালি এটাই প্ল্যান, আর কোনো কাজ নেই। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। লঙ্কাবি স্কাই ব্রিজের কুয়াশা ভরা হাওয়া, আর তারপর মজার 3D আর্ট গ্যালারি, অনেক হাঁটাহাঁটি, অনেক ছবি। তাই দিনের শেষটা আমরা একটু ধীরেই কাটালাম। এই পুল সাইডে বসেই বেশ কিছুটা সময় কাটালাম। কোনো প্ল্যান নেই, কোনো তাড়া নেই। আজকে লঙ্কাবি আমাদের অনেক কিছু দিয়েছে, অ্যাডভেঞ্চার, মজা, আর দিনের শেষের এই প্রকৃতি। আর কাল আমরা উঠবো এক বিলাসবহুল রিসর্টে। হয়তো আরও একটু আরাম, আর একটু নতুন অভিজ্ঞতা আমাদের অপেক্ষায় রয়েছে। আস্তে আস্তে রিসর্টের আলোগুলো জ্বলতে থাকলো, বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা, আর চারপাশে শুধু জলের শব্দ। কিন্তু আপাতত এই মুহূর্তটাই রেখে দিচ্ছি ক্যামেরায়, শান্ত, ধীর, আর নিজের জন্যে কিছু সময়। দেখা হবে আগামী পর্বে, আর একটা দিন, আর একটা গল্প নিয়ে।